মাত্রই তুফান সিনেমার অভিনয় শেষ করে দেশে ফিরেছেন সাকিব। অনুষ্ঠানে তার লুক ছিল আলাদা, নজর কাড়ার মতো। মঞ্চে নায়িকাদের নিয়ে র্যাম্পে হাঁটার আগেই ব্যাক স্টেজে সাকিব খানের সঙ্গে দেখা হয়ে যায় পরীমনির। ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়কের দেখা পেয়েই তাকে জড়িয়ে ধরেন এই নায়িকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই সময়ের আলোচিত দুই তারকার আলিঙ্গনের সেই মুহূর্ত। সাকিব পরীমনিকে একসঙ্গে দেখে দুজনের ভক্তরাও বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অনুষ্ঠানে র্যাম্পে বেশ গ্ল্যামার লুকে দেখা গেছে এই তারকাদের। সাকিবের পরনে ছিল লিলির লোগো সম্মিলিত সাদা একটি স্যুট, নীল আর সাদায় সেজেছিলেন তিনি। চুলও ছিল বেশ লম্বা, চোখে ছিল সানগ্লাস। সাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদের এক ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। শুক্রবার সন্ধ্যার পর থেকেই মূল আয়োজন শুরু হয়। নামকরা সব কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের নামকরা সব মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নীরব, গোলাম কিবরিয়া, তানভীর, সঞ্জু, রাহাত, রুকাইয়া জাহান, মন্দিরা, সামিরা অথৈ সহ অনেকেই। তারকাদের হাট বসেছিল রাজধানীর 5 তারকা হোটেলে। আয়োজন করা হয়েছিল ঢাকা ফ্যাশন ডে 2024। সেখানে উপস্থিত ছিলেন ঢাকায় চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক। একদিন এক ঝাঁক তরুণদের সঙ্গে নিয়ে র্যাম্পে হেঁটেছিলেন এই তারকা। সাকিব খানের সঙ্গে র্যাম্পে হেঁটেছেন আরও বিদ্যা সিনহা, মিম, পূজা চেরি, সাবিলা নূর, পরীমনি, তানজিন তিশা, এছাড়া নায়ক ইমনও ছিলেন। পরীমনি কি তাহলে প্রতিশোধ নিলেন? রাজ বুবলির ঘটনার নেপথ্যে কি তবে পরীমনির এই শক্ত অবস্থান স্টেজে? তবে আসুন আমরা বিস্তারিত জানবো, কিন্তু এ বিষয়ে কোনো রকমের তথ্য এখন পর্যন্ত পরীমনি জানাননি।